হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। বিকালে ঘুম থেকে ওঠার পর সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে, বিছানার এই অবস্থা। তো চলো, একটু বৃষ্টি পড়ছিল, মনে হলো কিছু একটু বানিয়ে নিই স্ন্যাক্স। তো চলো কি বানাচ্ছি দেখাই তোমাদের রেসিপিটা। তো এই জন্যই তোমাদের সাথে কথা বলতে স্টার্ট করলাম। সকাল থেকে একদম ভিডিও করার সময় পাইও নি, আর ইচ্ছাও ছিল না, শরীরটা খুব একটা ভালো ছিল না, মায়ের শরীরটা ভালো নেই, তাই মা দুদিন ধরে ঘরে আছে। তো এদিকেই কাজ করতে করতে আর হচ্ছে না, তাই ভিডিও বানাইনি। তো চলো আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে এখন আমি অল্প পরিমাণে মানে 2 টেবিল চামচ মতন অয়েল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম দেখো একটা ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি। তো এটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা অনিয়ন কুচি, মানে পেঁয়াজ কুচি আর কি বলবো, আর কিছুটা একটু একটু পরিমাণে রেখে দেবো, আমি অন্য একটা কাজে লাগবে আমার, দেখাবো, সবই দেখতে পাবে। তো এটা একটু লো ফ্লেমে হালকা হালকা ফ্রাই করে নেব, মানে একদম মিডিয়াম লো ফ্লেমে একটু হালকা করে ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা দিলে ভীষণ ভালো ফ্লেভার আসে, তো তার জন্যই দেওয়া। তো এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসুক, তারপর তোমরা দেখতে থাকো। তো ওইদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি সিঙ্গারা বানাবো, তোমাদের বলে দিলাম। তো এটা মেখে রেখেছি, আর এটা একটু শক্ত করেই ডোটাকে বানাতে হবে, মানে খুব আর একটু বেশি তেলের পরিমাণ দিয়েছি, আর একটু শক্ত করেই বানিয়ে রেখেছি। দেখাতে দেখাতে আমার এদিকে পেঁয়াজটাও লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিই, আর একটু আস্তে করে দিই গ্যাসটা। আর একটা জিনিস দেবো এর মধ্যে, এই আদা রসুন পেস্ট। তো তোমাদের কাছে আদা রসুন পেস্ট না থাকলে অবশ্যই বেটে দেবে, আমার কাছে সময় একদমই কম, আর ছোটো বাচ্চা নিয়ে একদমই হয় না, তো তার জন্য আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এটাই বেশি আমরা রান্নায় ইউজ করে থাকি, তো খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। তো যাই হোক, চলো এটা আস্তে আস্তে কষানো হোক, তারপর কী কী মশলা অ্যাড করছি তোমরা দেখতে থাকো। তো দেখো আমার এইটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ওই মশলাটা। এবার এর মধ্যে আমি কি কি অ্যাড করছি দেখো। তো হালকা হলুদ দিলাম, আর তো ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম কিছুটা, আর লঙ্কা গুঁড়ো তো অবশ্যই দেবে। তো যে যেরকম ঝাল খেতে চাও, তো আমাদের বাড়িতে খুব একটা বেশি ঝাল খায় না, তো একটু কমই পরিমাণে দিলাম, আর বাচ্চা আছে যেহেতু আমি একটু কমই খাই। আর দিয়ে দেব জিরে পাউডার অতি অবশ্যই, আর দেব নুন। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষাতে হবে। তো একটু সামান্য পরিমাণে চানা মশলা দিয়ে দিলাম। তো এই যে বাজারে দেখবে এটা প্রত্যেকটা মুদিখানা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চানা মশলা এটা একটু দিয়ে দিতে পারো, কিংবা গরম মশলা থাকলে গরম মশলা দেবে। আমার কাছে এটা ছিল, আমি এটাই দিয়েছি। গরম মশলা খুব বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য দিলাম না, আর গন্ধটা খুব একটা পছন্দ করে না আমাদের বাড়ির লোকেরা, ওই জন্য আমি দিলাম না। তো ঠিক আছে, তোমাদের যা যা পছন্দ তোমরা তার সেটা অ্যাড করবে। ম্যাগি মশলা চাইলে সেটাও দিতে পারো, আর একটু জল দিয়ে দেবো মশলাগুলো যাতে না লেগে যায়, পুড়ে যায়, তার জন্য। তো এটা আবার ভালোভাবে আমি কষাই সুন্দর করে। তো দেখো এটা খুব সুন্দর হয়ে গেছে, একটা মাখো মাখো শেপ। আর আমি একটু সামান্য জল দিচ্ছি, না দিলেও হতো, তো সামান্যই দিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। জলটা যদি আমি নাও দিতাম তবুও এটা করা যেত, তো আমি ভাবলাম একটু জলটা দিয়ে দিই, তো ওটা ভালো আসে। আর তো জলটা দেওয়ার পর আমি এটা আরও দুটো জিনিস অ্যাড করবো, সেটাও দেখে নাও। তো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে দুটো জিনিস অ্যাড করবো বলতে, এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা, এটা কাঁচা যদি অ্যাড করো না ভীষণ ভালো ফ্লেভার আসে, তো তার জন্য আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো এরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখবে। লাস্টে কাঁচা পেঁয়াজ, ধনে পাতাটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই দিলাম না। তো ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে রেখে দিই, যখন পুর করছি তোমাদের দেখাচ্ছি। ঘর থেকে এই ঘরে চলে এসেছি, মানে রান্নাঘর থেকে আমাদের ঘরে নিয়ে চলে এসেছি ফাইনালি। ওখানে ভীষণ গরম লাগছিল, তো এখানে ফ্যান চালিয়ে ফ্যানের তলায় বসে গেছি, এই ডোটাকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো এই যে পুরটাও রেডি করে নিয়ে চলে এসেছি। অলরেডি একটা সিঙ্গারা আমি এখানে বানিয়ে ফেলেছি, এরকমভাবে একটু লম্বা হয়ে গেছে, তো একটু ছোটো ছোটো করে বানানোর জন্য চেষ্টা করছি। তো দেখাচ্ছি কিভাবে তোমাদের বানাচ্ছি, আর কি মানে দেখাবো, অবশ্যই দেখাবো। আর হচ্ছে কি না, একটু ভাবলাম, ইচ্ছা হলো সিঙ্গারা বানাবো, চপ বানাবো, চপের আর এনার্জি নেই, শুধু সিঙ্গারাটাই আজকে বানাচ্ছি। তো সিঙ্গারাটা কীভাবে কাটিং করছি তোমাদের অবশ্যই দেখাবো। তো এই লম্বা শেপে একটু বেলে নিয়েছি, বেলে একটু ধারগুলো কাটিং করেছি, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। তো এটা এবার মাঝখান থেকে দুটো ফালিতে কেটে নেব, সমান পরিমাণে দুটো ফালিতে কেটে নেব মাঝখানে। তো সমান করে দুটো ফালিতে কেটে নিচ্ছি।
তো কেটে এক টুকরো আমি সরিয়ে রাখলাম, আর এক টুকরোকে তো দেখো এবার এক সাইডে একটু জল, মানে প্লেন যে জল হয় ঘরে, ওই জলটা একটু এক সাইড দিয়ে এরকমভাবে লাগিয়ে নিয়ে এই জিনিসটাকে এইভাবে মুড়ে নেওয়া হচ্ছে। দেখো খুব সিম্পল ইজি পদ্ধতি। একটা পানের মানে কোন টাইপের তৈরি করে নিতে হবে। তো কুলপির যে কোন হয় ওই রকম শেপে বানিয়ে নিলাম। দেখো খুব সুন্দর একটা কোন তৈরি হয়ে গেছে। এবার এর মাঝখানে আমি পুর দিয়ে দেবো। তো একটু পুর দিয়ে দিচ্ছি। তো পুর দিয়ে একটু চেপে চেপে প্রেস করে এবারে মানে এটা আমি তোমাদের দেখানোর জন্য আমি করছি না, বুঝতেই পারছো, এটা দেখাচ্ছি। তো চেপে চেপে একটু মানে এগুলো একটু মিনি সিঙ্গারা টাইপের বানাচ্ছি, খুব বড় শেপের হবে না। তো এইভাবে আস্তে আস্তে করে জিনিসটাকে একটু সাবধানে করতে হবে কাজটাকে। তো এইভাবে মুড়িয়ে দিতে হবে সুন্দরভাবে, যাতে তেলে দেওয়ার পর ভেজে মানে বেরিয়ে না যায়। তো এরকম একটা শেপ হয়েছে। তো চেষ্টা করছি আরও পুরো প্রপারলি যেরকম সিঙ্গারা হয় সেরকম বানানোর জন্য। তো এই একটা বানানো হয়েছে, এই একটা বানানো হয়েছে, দেখছি আরও শেপ করতে করতে হয়তো একদম দোকানের মতন শেপ এসে যাবে, চেষ্টা করছি আমরা। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের আশীর্বাদে হয়ে যাবে ওইরকম দোকানের মতন সিঙ্গারা, এটাই আমরা বিশ্বাস করি। তো ফাইনালি আমাদের সমস্ত সিঙ্গারা করা শেষ হয়ে গেছে। তো সিঙ্গারাগুলো কন্ডিশন দেখে বুঝতে পারছো যে খুব ভালো হাতের কাজ নয়। তো লাস্টের দিকে কয়েকটা সিঙ্গারা একটু খুব ভালো হয়েছে, মোটামুটি চেষ্টা করে মানে অনেকক্ষণ ধরে ট্রাই করে। তো যাই হোক, খেতে হয়তো একই রকম হবে, খেতে ভীষণ ভালো হবে। তো যাই হোক, হয়েছে মোটামুটি, তো হয়ে গেছে। তো চলো এবার কীভাবে ভাজছি তোমরা দেখতে থাকো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটায় আমি সিঙ্গারাগুলো দিয়ে দেবো, আর একটু মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। তো একটু দেখি ছেড়ে যে তেলটা গরম হয়েছে কি। তো তেলটা এখন গরম হয়নি, একটু জোরে দিয়ে দিই, তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, দেখো এগুলো ছেড়ে। ছেলেটা হ্যাঁ, ও বলেছে যে ওর কবে ছুটি আছে দেখে ও জানাবে। তো দেখো ছেড়ে দিয়েছি একটা একটা করে। কে? অদিতি? তো এগুলো ভাজা হোক, আমি আস্তে আস্তে তুলে নিই, আর একদম লো ফ্লেমে করে দিই আস্তে করে। তো দেখো একদম সিঙ্গারাগুলো আমার গরম গরম ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তো আমি সিঙ্গারাটা অলমোস্ট রেডি। এবার আমি সিঙ্গারাটাকে গরম গরম তুলে নেব। তো জানি না খেতে কেমন হয়েছে, তো দেখতে তো কালারগুলো ভীষণই ভালো হয়েছে। তো ঠিক আছে, আমি সবগুলো সিঙ্গারা তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বানিয়েছি তো এত গরম, আমি ছুরি দিয়ে একটা কেটে দেখাচ্ছি তোমাদের। তো ভিতরটা হয়েছে কি, তো ভিতরে ভীষণ সুন্দর হয়েছে, দেখছো কত সুন্দর, দেখো পুরো দোকানের মতো হয়েছে। তো দেখতে খুব ভালো লাগছে, আলুগুলোও গোটা গোটা আছে। তো ঠিক আছে, আমি যখন মানে কেমন হয়েছে আমি আমার বরকে জিজ্ঞাসা করবো, সবাই কেমনি বলে তোমাদের জিজ্ঞাসা মানে দেখাবো তখন। তো ঠিক আছে, এখন সিঙ্গারাগুলো থাকুক, আমরা বাকিগুলো ভেজে নিই, পরে কথা বলছি। হয়ে গেছে, সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, সস দিয়ে খেয়েছি, তো ভীষণ সুন্দর হয়েছে। তো তোমার কেমন লাগলো গো খেতে? তোমার কেমন লাগলো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, খুব খাস্তা হয়েছে। তো শেপটা এর পরের বার থেকে একটু বড় বড় থেকে বানাবো, তাহলে শেপটা খুব সুন্দর আসবে, খুব ভালো হবে। নুনটা একটু কম হয়েছে,